আচ্ছা, আমার মতো তোমাদের কার কার মাথা ধরলে কফি খাও বলো তো? আমার কিন্তু রাত জেগে পড়া কিংবা হেক্টিক শিডিউলের পর এক কাপ কড়া ব্ল্যাক কফি না হলে হয় না। এই কফি ভারতে কিভাবে জনপ্রিয় হলো বলো তো? চলো তোমাদেরকে তার একটা ইতিহাস খুব ছোট্ট করে বলি। মোঘল রাজদরবারে খুবই জনপ্রিয় ছিল এই কফি। ধর্মীয় প্রথা পালনকালেও কফির ব্যবহার হতো। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার মতো ভারতের সুফিরাও রাতব্যাপী জিকিরের আগে কফি পান করতেন। জানা যায় বাবা বুধন নামে এক সুফি সাধক ১৬৭০ সালে মক্কা থেকে ফেরার সময় ৭টি কফি বীজ নিয়ে আসেন। সেগুলো রোপণ করেন চিকামাগালুর নামক একটি জায়গায়। কফি উৎপাদনে এই জায়গাটি কিন্তু বিখ্যাত। তাই বুধন বাবার সঙ্গে কফির যে একটা সম্পর্ক আছে সেটা কিন্তু একেবারেই বলার অপেক্ষা রাখে না। নবাব আলীবর্দী খাঁ মানে সিরাজউদ্দৌলার দাদু, তিনিও কিন্তু কফির খুব ভক্ত ছিলেন। তিনি শুধু কফি পান করতেন না, বরং কফি পান করার সময় বন্ধু বান্ধবদের সঙ্গে কবিতা, গল্প ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনাও চালাতেন। বলা যেতে পারে আজকের ক্যাফে সংস্কৃতির পুরানো সংস্করণ। তবে আমাদের বাংলায় কফির চেয়ে চায়ের কদরই বেশি। ভারতে কফির একচেটিয়া সাম্রাজ্য কিন্তু দক্ষিণ ভারতে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এখানেই কফির চাষ। নীলগিরি পর্বতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়। ভারতের সবচেয়ে উৎকৃষ্ট কফি পাওয়া যায় কর্ণাটক ও কেরালায়। এখানে যে কফি বীজটি থেকে কফি উৎপন্ন হয় সেটির নাম হলো মনসুন মালাবার। এটি ভারতের সবচেয়ে উৎকৃষ্ট কফি বীজ। তাহলে কফি খেতে খেতে একটু ইতিহাসটা জেনে নিলে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না।